এনসিপি থেকে পদত্যাগকৃত তাসনিম জারা তার মনোনয়নপত্রটি গৃহীত হয়নি। আপনারা জানেন সে জামাতের সাথে এনসিপির যে অ্যালায়েন্স হওয়ার কারণে রাজনৈতিক সমঝোতা বলি অথবা জোট বলি যাই কিছু বলি না কেন, এই পক্ষ নেওয়ার কারণে তাসনিম জারা কিন্তু পদত্যাগ করেছে এনসিপি থেকে। তার সাথে আরও কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্ব পদত্যাগ করেছেন। খুবই আলোচিত এই মানুষটি তাসনিম জারা। আমরা তাকে দেখেছি, তিনি গত 21শে নভেম্বর যখন বেগম খালেদা জিয়ার সাথে দেখা হয় সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া এই ডাক্তারকে বলেছিলেন তুমি বাংলাদেশ থেকে কখনো যেও না, এবং সেটা তার সাক্ষাৎকারে বলেছিলেন। অর্থাৎ বেগম খালেদা জিয়াও এই যে ডাক্তার, মানুষের সেবা করার যে একজন মানুষ, তাকে প্রশংসা করতে এবং তাকে উপদেশ দিতে ভুল করেননি। বেগম খালেদা জিয়া মানুষ চিনতেন। কথা বলছিলাম, তার মনোনয়নপত্র গৃহীত হয়নি বলে আজকে আমরা জানতে পেরেছি। তাকে এনসিপি থেকে যেহেতু সে পদত্যাগ করেছে, স্বাভাবিক কারণেই সে আর দলীয় যে চিঠির মাধ্যমে যে মনোনয়নপত্র দাখিল করতে হয় সেটি তিনি পাচ্ছেন না। তাকে একটা কঠিন পথের মাধ্যমে তিনি মনোনয়নপত্রটি জমা দেন। অর্থাৎ 1% ভোটারের যে সিগনেচার 5,000-এর উপরে, সেই 1 দিন বা 2 দিনের মধ্যে তিনি এই ভোটারদের সিগনেচারগুলি শেষ মুহূর্তে নেন। এনসিপি এবং জামাত কায়দা করে তাকে বেকায়দা কিন্তু ফেলে দিয়েছিল, কিন্তু জনগণ তাকে ভালোবেসে সিগনেচার দিয়ে সেই পথটিকে সহজ করে দিয়েছেন এবং তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন শেষ মুহূর্তে। কিন্তু আজকে জানতে পারলাম ওই জমা দেওয়ার যে মানুষের সিগনেচার করেছেন সেখানে 10 জন মানুষ থেকে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে 8 জনের তথ্য সঠিক পেয়েছেন, 2 জনের সঠিক পাননি। তো 2 জন সঠিক না পাওয়ার একটা কারণ হচ্ছে যে একজন ভোটার যার বাসা হচ্ছে খিলগাতে, তালতলাতে, এদিকের বাসা, কিন্তু তিনি জানেন না, যেহেতু এটা খুব কাছাকাছি এলাকা, একটি ঢাকার 9 আসন, একটি 11, তো উনি না জেনেই সিগনেচার করেছেন এবং জানার কোনো পথও নেই যে একটা মানুষ তার ঠিকানা আছে খিলগাতে। খিলগা মানিতে হচ্ছে তার এটা স্বাভাবিক, কারণ এটা ঢাকা 9 আসন। খিলগার যে কোনো অংশ যে আবার ঢাকা 11 আসন সেটা একজন ভোটারের জানার সুযোগ নাই। নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট বা ইয়েতে আছে, নির্বাচনের যে ভোটার তালিকা আছে, ভোটার লিস্ট, বিশেষ করে ভোটার তালিকা নয়, এনআইডির নাম্বার অনুযায়ী এবং এনআইডির পিছনে যে বাসার ঠিকানা থাকে সেই অনুযায়ী এটা ঢাকা 9 হওয়ারই কথা। যদি সমস্যা থেকে থাকে সেটা নির্বাচন কমিশনের আছে, সেটা তাসনিম জারার নয়। আরেকজন ভোটার, তিনি ওই এলাকারই বাসিন্দা এবং ঢাকার 9 এলাকার যে ঠিকানা সেই ঠিকানা অনুযায়ী এনআইডি, কিন্তু তার বিষয়টিও সেখানে আপডেট নেই। তো এটার জন্য ব্যক্তি কখনোই দায়ী হতে